ডক্টর জাহিদুর রহমান, আমরা তো আসলে রাজনীতিতে পরিবর্তন দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা দেখছি না। কেন দেখছি না? আমরা আসলে কিভাবে বের হতে পারি এই পরস্পর আক্রমণ করে কথা থেকে, কিভাবে বের হব এবং কি আসলে পাচ্ছি আমরা এর মধ্য দিয়ে? আচ্ছা, ভারতপন্থী বানানো, আমিও নাকি ভীষণ ভারতের দালাল। মানে আমি একটা প্রায় এটা শেয়ার করি, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে। তো বেশ কয়েক মাস আগে বাংলাদেশের কয়েকটা চ্যানেল, দেশের বাইরের দুই একজন সাথে আমার চ্যানেল, আমি একটা মেইল পেলাম ইউটিউব থেকে, ভারত সরকারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমার চ্যানেল আর ভারতে দেখা যাবে না, ওটা দেখা যায় না। তো আমি, এটা আমার হয়েছে, আমি আবার ভারতেরও দালাল হয়েছে। এখন ভারতের দালাল বানানোর জন্য বা ভারতের সাথে অ্যালাইন করার জন্য নানান রকম যুক্তি আছে। বিএনপি নির্বাচন চায়, ভারত নির্বাচন চায়, জেনারেল ওয়াকার নির্বাচন চায়, জাহেদ নির্বাচন চায়। মানে যখন 5 বছর ইউনূসকে রাখতে হবে আলাপ হচ্ছিল, তখন এটার বিরুদ্ধে কথা বলেছি। যেহেতু কথা বলেছি, ভারত যেহেতু নির্বাচনের কথা বলেছে, তারা বলছে আমরা একটা নির্বাচন চাই, জাহিদও নির্বাচন চাই, সুতরাং জাহিদ ভারতের দালাল হয়ে গেছে, জাহিদ অ্যালাইন। আমি এই অ্যালাইনমেন্ট দেখেছি, আমার ওখানে মন্তব্য হয়, তো আমি মন্তব্য পড়ে মানুষের অপিনিয়ন বোঝার চেষ্টা করি। আসলে ঘটনা যেটা হয়েছে, আর ভারত শেখ হাসিনাকে তার সর্বস্ব দিয়ে ক্ষমতায় রাখতে পারে নাই, আর ভারত এখন বাংলাদেশকে ডিসাইড করছে। আবার ভারতের এত ট্র্যাকশন হয়ে গেছে, আমি অন্তত কনভিন্স নাই এই যুক্তিতে। মানে সে তার গোয়েন্দা সংস্থার লোক নাকি এখানে গিজ করতো একটা সময়, দেশের মিলিটারির ভেতরে তার লোক, সিভিল বিউরোক্রেসির ভেতরে, পুলিশের ভেতরে, সরকারের ভেতরে, হাসিনাকে রক্ষা করতে পারে নাই। এখন ভারত ডিসাইড করছে বাংলাদেশে ইলেকশন কি হবে, তারেক রহমান কবে আসবেন, ভারত কোনো একদিন আবার সেই রকম পাওয়ারফুল হবে কিনা, ইজ এ ডিফারেন্ট ডিবেট। কিন্তু এই সময়ের মধ্যে হয়েছে, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক কারণ আমি দেখি না। পরস্পরের প্রতি আক্রমণ, প্রথম কথা হচ্ছে পরস্পরের প্রতি আক্রমণ হবে। আমরা কেন যেন মনে করছি যে এভাবে চলবে না, এটা ঠিক হচ্ছে না। গণতন্ত্র মানে কি? এই যে বলে না যে আপনারা বিভক্তি তৈরি করেন, গণতন্ত্র মানে বিভক্তি তৈরি করা, ফর গডস সেক। আমার কাজ কি একটা গণতান্ত্রিক দল হিসাবে বিভাজন তৈরি করব, করে আমার সেটা কি ব্যারিস্টার শাহরিয়ার কবির সাকসেসফুলি করছেন বলে মনে হয়? উনি ওনার চেষ্টা করছেন, সাকসেসফুল কতটুকু হয়েছে বোঝা যাবে, উনি সাকসেসফুলি চেষ্টা করছেন, এটা শিওর। আচ্ছা, না এটা সমস্যা নাই, সবাই করতেছি, দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য ডেমোক্রেসি। সেটা আমরা সবাই, আমরা সবাই করছি। আমি দীর্ঘদিন থেকে জামায়াতের আইডেন্টিটি পলিটিক্সের, এটা জামাত বলে না, অল পার্টিজ, হিন্দুত্ব, এই যে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে কথা বলতে বলতে আমার চ্যানেল বাতিল হয়ে গেছে। না না, আপনাকে সমর্থন করে, আপনি ক্রিকেট সম্পর্কে যে আলোচনাটা করছেন সেদিন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। আপনি যেভাবে অমিতের ছেলে আইসিসিতে আমাদেরকে যেটা করলো, এটা যে ন্যাক্কারজনক ঘটনা আপনি বলছেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট। যেটা বলছিলাম, এখন বিভেদ আমরা তৈরি করব, বিভেদ করার উদ্দেশ্য হচ্ছে আমার তো একটা নির্দিষ্ট ভোট পেলে আমি সরকারে চলে যাই, তো আমি বিভেদ তৈরি করব। প্রবলেমটা কোন জায়গায়? আমরা হেট স্পিচ করছি কিনা, আর আমরা এমনভাবে ডিভাইসিভ করছি কিনা, কাউকে আমরা ডিহিউম্যানাইজ করছি। যেমন দেখবেন শেখ হাসিনার সময় বিএনপি, জামাত, শিবির করা ডিহিউম্যানাইজ করে, ওকে মেরে ফেলা যায়, ওকে গুম করে ফেলা যায়, ওকে আরবিট্রারি মামলা দেওয়া যায়, গায়েবী মামলা দিয়ে বছরের পর বছর আপনি করতে পারেন, পিটিয়ে ফেলতে পারেন। দ্যাটস দ্য মেইন প্রবলেম, এটা করা যাবে না। এটুকু বাদ দিয়ে আপনি তো আসলে এক ধরনের বিভেদ করবেন। এখন আমরা যতটুকু করছি, কোনো কোনো ক্ষেত্রে রেড লাইন ক্রস করছি, এটাও অনুমান করা যাচ্ছে। শেখ হাসিনা পতনের পর আমরা দীর্ঘদিন এত বছর গণতন্ত্রের মধ্য দিয়ে এনগেজ করিনি পরস্পরের সাথে, যেহেতু করি নাই, এখন কিছু এক্সট্রিম কথাবার্তা আসবে। আমি এখনো মনে করি তারপরও যতটুকু হচ্ছে, দ্যাটস নট টু মাচ। আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু আমার কাছে মনে হয় যে একসময় বিএনপি এবং জামাত দুটি দল নিপীড়িত হয়েছে, এখন সেই দুটি দলের মধ্যে এরকম তথ্য কেন আসবে যেটা আসলে অপরকে হেনস্থা করা হয়, অসত্য তথ্য সামনে আসবে কেন? এই জায়গাটায় আমরা তো রাজনীতিবিদদের শুধু ভোট না, আরেকটু দায়িত্বশীলতা দেখতে চাই, আরেকটু সহানুভূতিও দেখতে চাই প্রতিপক্ষের প্রতি। সেটা বোধহয় এবার হবে না, এবার সেটা হবে না, এটা সময় লাগবে। আবার সময়ও কি হবে, উই ডোন্ট নো, নাও হতে পারে। গ্লোবাল ফেনোমেনন কিন্তু এখন রাইটিস্ট পপুলিজমের উত্থান। মানে আপনি এখন প্রতিপক্ষকে অনেক বেশি কঠোর ভাষায় আক্রমণ না করলে আপনি খুব শক্তিশালী পাওয়ারফুল নেতা, এই বোধ আসলে হয় না। সেই জায়গায় সেটাই যদি হয় বাস্তবতা, তাহলে সেই জায়গায় কি আমরা এটা বলতে পারি জামাত ইসলাম এগিয়ে আছে? না, আমি এখন পর্যন্ত যে খুব এগিয়ে আছে তা বলবো না। প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষেত্রে বাকযুদ্ধ দিয়ে, বয়ান দিয়ে, তথ্যকে তাদের কথা ফ্যাক্টকে টুইস্ট করা দিয়ে আমরা তো দেখছি বেশ চেষ্টা করছেন। জামাত ইসলাম বেশ এগিয়ে আছে। আমি আবার বলছি, এগিয়ে আছে, চেষ্টাটা দেখতে পারেন। কারণ হ্যাঁ, জামাতের অনলাইনে একটা খুব
দীর্ঘদিনের প্রতিষ্ঠিত একটা ইকোসিস্টেম আছে, সেটার মাধ্যমে আমরা অনলাইনে সেটা দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবে কি হয় আমি আসলে জানি। যেমন ধরুন, দুনিয়ার এমন কোনো পোল নাই যেটা জামাত ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির চাইতে 4 গুণ ভোট পায় না। ডাজ ইট মিন যে জামাত সফল হয়ে গেছে এটা করে? আসলে আমার কাছে মনে হয় না। সো অনলাইনে আপনি এই ধরনের একটা ইকোসিস্টেমের কারণে একটা পারসেপশন আছে, যেটা আমরা অনলাইন দেখি প্রচুর, কিন্তু তাদের এটা ফ্যাক্ট, এটা আমি মানি, তাদের এই ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো। ওকে, এটা আপনি অনলাইনের কথা বলছেন, কিন্তু যদি আমরা বাস্তবতার কথা চিন্তা করি তাহলে আমরা জামাত ইসলামের নেতাদের কিন্তু এটা বলতে শুনছি যে তারা এবার ক্ষমতায় যাবে, এই আশাবাদ তারা ব্যক্ত করছে এবং অন্যদের প্রতিশ্রুতি দিচ্ছে।